কথাটা ছিল যে আজকে দিনভর রাহুল গান্ধী তিনি বাংলায় কর্মসূচি করবেন এবং উত্তরবঙ্গের মূলত কোচবিহারে তার কর্মসূচি থাকবে। তো সেই জায়গা থেকে যখন তিনি এই কর্মসূচি নিয়ে যখন তিনি বাংলায় প্রবেশ করলেন অসম থেকে, তারপরে কি হলো যে দিনভর তো দুরাস্ত, দুপুর হতে না হতেই তাকে চলে যেতে হলো দিল্লিতে। কি কারণ, হঠাৎ কি হলো? একটু মনে করতে হবে যে ঠিক তার আগে সকালবেলা 10টা নাগাদ ঠিক কী হয়েছিল। আমরা যখন দেখলাম যে কোচবিহারের দুই জায়গায়, একটা জায়গায় সংক্ষিপ্ত সভা করলেন রাহুল গান্ধী এবং অন্য একটি জায়গায় একটি রোড শো করলেন। সেই জায়গায় আমরা দেখলাম তৃণমূল, যারা কিনা জয়রাম রমেশের তরফ থেকে বলা হচ্ছে তারা এখনও নাকি গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছে ইন্ডি জোটে, আর অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ইন্ডি জোটের বাংলায় কোনো জায়গা নেই, তৃণমূল থাকছে না। সেই জায়গা থেকে কি এমন হলো যে রাহুল গান্ধীর কনভয়ের সামনে একদল মানুষ প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে বললেন বাংলায় তৃণমূলই যথেষ্ট, দিদি যথেষ্ট, আর কাউকে লাগবে না, বহিরাগতরা এখানে একেবারে তাদের জন্য নো এন্ট্রি বলে দেওয়া হলো। আর তারপরই জানি না কি হলো, রাহুল গান্ধী হঠাৎ পিঠটান দিয়ে চলে গেলেন দিল্লি তড়িঘড়ি। কি হলো? এবং তারপরও তৃণমূলকে কোনো রকমভাবে ছাড়তে চাইছে না কংগ্রেস। বর্ষিয়ান নেতা জয়রাম রমেশ, রাহুল গান্ধী সবাই বলছেন কি না, কেউ কিছু বলে থাকতে পারেন কিন্তু তার কোনো প্রভাব পড়বে না ইন্ডি জোটে। খোদ মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন 42টা আসনে তৃণমূল ক্যান্ডিডেট দেবে। তাহলে কার কথা শুনবে বাংলার মানুষ? আর কি এই জোটের ভার্সন? জোট ঠিক মানুষের কাছে কিভাবে যাচ্ছে, কি বার্তা পৌঁছে দিচ্ছে মানুষের কাছে? আদতে কংগ্রেসের আত্মসমর্পণ তৃণমূলের কাছে সেটাই কি প্রকাশ পাচ্ছে? সেই আলোচনা, সেই বিতর্কে আসবো, কিন্তু তার আগে আজকের প্রতিবেদন। লোকসভা ভোটে মোদী সরকারের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ফলাও করে জোট গড়ে বিরোধীরা। এখনো ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়নি, তার আগে ইন্ডি জোট কার্যত খান খান। জোটে নয়, বাংলায় একা লড়াইয়ের কথা আগেই জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো। বাংলায় 42 আসনে প্রার্থী দেবে তৃণমূল। কোনো কথা হয়নি, সমাজে আমার কোনো কথা হয়নি এবং আমি প্রস্তাব দিয়েছিলাম, ওরা প্রথম দিনই প্রত্যাখ্যান করেছে। তখন থেকে আমাদের দল সিদ্ধান্ত নিয়েছে আমরা বাংলায় একা চলবো। ইভেন ওরা যে আজ থেকে র্যালি করেছে, আমাদের একবার অ্যাজ এ ম্যাটার অফ কান্ট্রি, আমি ইন্ডিয়ার অ্যালায়েন্স আমাকে একবার জানিয়েছে দিদি আপনার রাজ্যে যাচ্ছি, না জানায়নি। সুতরাং আমার সাথে কোনো সম্পর্ক নেই বাংলার ব্যাপারে। অল ইন্ডিয়ায় কী করবো না করবো আপনার ইলেকশন ভাববো। আমরা সেকুলার পার্টি, আমরা বিজেপিকে হারানোর জন্য যা করা হবে। ভোটের আগে কংগ্রেসকে পাত্তা দিতে নারাজ তৃণমূল। মুর্শিদাবাদে অধীর কোনো ফ্যাক্টর নয় বলে দলে বার্তা দিয়েছিলেন মমতা। এবার মমতার দেখানো পথেই রাহুলের সামনেও বিক্ষোভ দেখালো তৃণমূল। তৃণমূলের বিক্ষোভে মাঝপথেই এক প্রকার সফর কাটছাট করে ফিরে গেলেন রাহুল গান্ধী। এখনো জোট নিয়ে আশাবাদী জাতীয় কংগ্রেস। রাহুল গান্ধী থেকে জয়রাম রমেশের গলায় বারবার মমতা স্তুতি। वेस्ट बंगाल में आकर मुझे आज बहुत खुशी हो रही है। हम यहाँ आपकी बात सुनने आए हैं, आपके साथ मिलकर खड़े होने आए हैं। न्याय यात्रा में हमने न्याय शब्द जोड़ा है क्योंकि देश में अन्याय हो रहा है। इंडिया फॉर्मेशन एक साथ अन्याय के खिलाफ लड़ने जा रहा है। आप सबका दिल से धन्यवाद। उनको निमंत्रण दिया गया था, खरगे जी ने उनको खत भी लिखा था, ईमेल भी किया था कि हम लोग कुछ ना कुछ बीच का रास्ता ढूंढ निकालेंगे, ताकि हम लोग जानते हैं कि पश्चिम बंगाल की राजनीति में आज सर्वोपरि स्थान पर तृणमूल कांग्रेस है। अगर बीजेपी को हराना है, तृणमूल का होना बहुत जरूरी है, वो अनिवार्य है। মোদির বিরুদ্ধে জোটের ভবিষ্যৎ কি আগেই পড়তে পেরেছেন তৃণমূল সুপ্রিমো? মুখ বাঁচাতেই কি আগে ভাগে একলা চলার ডাক মমতার? দেখুন, আমার তো কংগ্রেসের ভাবগতিক দেখে মনে হচ্ছে সেই মেরেছো কোন শিলকানা, তাই বলে কি প্রেম দেবো না? বারবার রিজেক্ট করে দিচ্ছে, তাও আই লাভ ইউ বলে যাচ্ছে। এতবার রিজেক্ট হওয়ার পর কেউ আই লাভ ইউ বলে নাকি? মমতা ব্যানার্জি বারবার কংগ্রেসের সঙ্গে জোট প্রত্যাখ্যান করছে, তা সত্ত্বেও জাতীয় কংগ্রেসের কেন এত জোরাজুরি? তৃণমূলকে ছাড়া কি অস্তিত্ব হারানোর ভয় কংগ্রেসের? আদৌ ইন্ডি জোটের কোনো ভবিষ্যৎ আছে? রিপাবলিক বাংলা।